ডিয়ার ভিউয়ার্স, স্যার আসেন গল্প শুনি থেকে আমি জনাল আবেদিন বলছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এক দেশে এক রাজা ছিল। তো রাজার কাছে এক জেলে অনেক বড় একটা মাছ নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো রাজা খুশি হইয়া জেলেকে 500 টাকা দিল। তো দেওয়ার পরে তো রানী পাশে ছিল, তো পাশে থাকার পরে বললো যে রানী যে রাজা, আমার তো মাছ পছন্দ হচ্ছে কিন্তু দামটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমার পছন্দ হয়নি। তো রাজা বলে যে আমি তো টাকা দিয়ে ফেলছি 500 টাকা, এবং আমি কিভাবে ওর কাছ থেকে টাকাটা নেই। তাহলে রাজাকে পরামর্শ দিলে যে এটা জিজ্ঞেস করবেন যে মাছটা কি মহিলা না পুরুষ। যদি পুরুষ বলে তাহলে বলবেন মহিলা, আর মহিলা বললে বলবেন পুরুষ। তো জেলেকে রাজদরবারে ডাকলো, ডাকার পর যে বললো, এই জেলে, তোর এই মাছটা ছিল ছিল না মহিলা ছিল? তো জেলেটা খুব বুদ্ধি করে জবাব দিল যে রাজা, এই মাছটা পুরুষও ছিল না মহিলা ছিল না, এই মাছটা ছিল হিজড়া। এই কথা বলার পর দরবারে সবাই এসে দিল। তো রাজা তো লজ্জা পেল, তার মানে কি রাজা হেরে গেল। তারপরে রাজা খুশি হইয়া এই জেলেকে 500 টাকা আবার দিল। দেওয়ার পরে যখন ছেলেটা চলে যাচ্ছে, তো তার থেকে 5 টাকা পড়ে গেল আর কি। তারপরে ছেলেটা নিয়ে মানে মাটি থেকে তুলে চুম্মা খাচ্ছে। চুম্মা খাওয়ার পরে রানী আবার বলছে আর কি যে রাজা দেখেন কেমন ছোট লোক, যে মাটিতে মাত্র 5 টাকা পড়ে গেল, তো জেলের ব্যাগ থেকে 5 টাকা পড়ে গেল। পড়ে যাওয়ার পর যে জেলে মাটি থেকে তো চুম্বু খাচ্ছে। চুম্বু খাওয়ার পর যে রানী দেখলো, রানী দেখে আবার রাজাকে বললো যে রাজা দেখেন 5 টাকা পড়ে গেল, তাই জেলেটা নিয়ে যে চুম্বু খেয়ে কেমন কিপটে কিপটে, কেমন ছোট লোকের ছোট লোক, যে এই টাকাটা পড়ে থাকলে কি হইতো, গরিব কাঙ্গালে এদিক দিয়ে আসা চাওয়া করলে যদি সামনে পড়তো পাইতো, গরিব কাঙ্গাল খাইতো। তারপরে এই রাজা ছেলেকে আবার ডেকে বললো যে তুমি এটা কি করলা? এই 5 টাকা পড়ে গেল, তোমার তো আমি 1000 টাকা দিছি, 5 টাকা কি 1000 টাকা অনেক কিছু? এটা পাইলে তো গরিব কাঙ্গালে খাইতে পারতো, কিছু একটা করতে পারতো। তারপর বলছে যে তখন ছেলেটা বললো, রাজা মশাই, এই টাকার মধ্যে আপনারা রানীমার ছবি আছে, তো এর জন্য আমি চুমু খাইলাম, এবং আমি চাই না কেউ এই টাকা উপরে পায়ে পাড়া দেখ, কারণ পরে তাহলে তো অনেকে আসা যাওয়ার মধ্যে পাড়া পড়তে পারে। তো রাজা খুশি আবার 500 টাকা জেলেকে দিল। জেলেকে দেওয়ার পর যে জেলে চলে গেল, আর রাজ দরবারে ঘোষককে বলল যে তুমি ঘোষণা করে দাও যে আমার রাজ্যে কেউ যেন বোর বুদ্ধিতে না চলে। বোর বুদ্ধিতে চললে আমার মতো 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান হবে। লিখেছেন শাহনাজ খানম। আর আমি আগে ভাবছি নিচ্ছি এই গল্পটা কিন্তু একজন লিখেছেন শাহনাজ খানম, একজন মহিলা। আমি পুরুষ উপস্থাপক বা আপনাদের যে গল্প শোনাই বলে আমাকে কেউ দোষ দিতে পারবেন না। যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।